বলছি শোনো না কিট্টু, তুমি রাগ করো না। তোমায় কি বলেছি? কথা কানে যাচ্ছে না তোমার? বলছি তো আমি তোমায়, বাবা তোমার নামে কিচ্ছু বলেনি। চুপ করতে বললে হবে? আমি নিজের চোখে দেখেছি তুমি বাবার সাথে কি কথা বলছিলে আমার নামে। আরে ওসব কথা ছাড়ো না, ও তোমার নামে কিছু বলতে চায়নি, বাবা শরীর খারাপ নেই ওইটা নিয়ে বলছিল। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তোমার বাবা আমার নামে উল্টো পাল্টা বলবে তোমাকে, আর সেগুলো কি আমি শুনে সহ্য করবো? আরে বাবা তুমি ওসব ছাড়ো না, বাবার এখন শরীরটা ভালো নেই বুঝতে পেরেছো তো, তার উপর থানায় আছে। কি বলতে কি বলেছে আমাকে, ওসব ছাড়ো, তুমি চলো খাবে চলো। না, আমি যাবো না। শোনো তাহলে আমি কি বলছি বাবা, ভালো করে শুনবে কথাটা। বলো। ওই বাবা বলছিল বাবাকে নাকি ওই থানাতে খুব টর্চার করেছে, আর বলছিল নাকি নারকেল বেগম এসেছিল থানাতে। মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, নারকেল বেগম এসে তোমার বাবাকে ফাঁসি দিয়ে গেছে? আরে বাবা না না না, আমি ওরকম বলতে চাইনি গো, বুঝতে পেরেছো নারকেল বেগমের সাথে বাবার কি সম্পর্ক। নারকেল বেগম ওই দিনকে থানাতে এসেছিল, তোমাদের নামে অনেক কথা বলছিল, তোমার বাবার নামে অনেক কথা বলছিল, ঠিক আছে, তো সেইগুলো আমার বাবা শুনে ফেলেছে, তাই জন্য একটুখানি বলছিল আমাকে। সেদিন বলেছে মানে কি বলেছে আমার বাবার নামে? সেটা তো বলো আমাকে। আমি আর বাবার সাথে কেউ নেই, আর মা আছে। তার মানে কি বলতে চাইছো? তোমার বাবা আমার বাবার নামে কথা বলছিল আর তোমার বাবা চুপচাপ শুনছিল ওখানে? ছি 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 ছি। সত্যি তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি এত বড় ভুল করলাম? কি হয়েছে বৌমা, হ্যাঁ কি মনে করছো তুমি, আমি কিছু শুনছি না, আমি সব কিন্তু শুনেছি পাশ থেকে। এই রে, এবার কেলো করেছে রে, শুনে নিচে। দেখো মা, বাবার নামে কি সব বলছে নাকি? কি রে, হ্যাঁ সেদিন বাবা, তোর বাবা কি শুনেছিল, হ্যাঁ থানাদের মুখে নারকেল বেগম কি বলেছিল? আমার বাবা কিনা এইসব কাজে ফেঁসে আছে, আমার বাবাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, ওর বাবাকে ফাঁসানো হয়েছে, ও তো ওটাই বলতে চাইছে। মা, মা আপনি এরকম কেন বলছেন, আমি কখন এরকম বললাম? সেদিনকে তোর বাবা যদি ওই জিনিসটা, খারাপ কাজটা, চুরি করার কাজটা না করতো, তাহলে এত কিছু ঝামেলা হতোই না। কট করে ঠিকই বলেছিল ওটা। দেখুন, আমার বাবা কিছু করেনি, কিন্তু আমার বাবাকে আমি ডাকলে তখন বাবা কথা বলবে। মা তুমি ছাড়ো তোর কথা। ও বাবা একবার আসুক না, তারপর দিচ্ছি আচ্ছা করে, তখন দেখবো কোনটা সত্যি কোনটা মিথ্যে, কি বলে ওর বাপ। মা দেখুন না, এসব ঝামেলা এখন করে লাভ নেই, একটু খাওয়া দাওয়া কিছু করিনি গো। ও খাওয়া দাওয়া করিনি, আমি ওকে খাইয়ে দেবো, তোমার কথা খেয়াল রাখতে হবে না গো। না মা, আপনি এরকম কথা বলবেন না, এই এক ছোট ছোট কথা থেকে অনেক বড় অশান্তি হয়ে যাবে, তখন সমস্যা হবে। সমস্যা সমস্যা এখন দেখেছিস কোথায়? দাঁড়া একবার তোর বাবা হসপিটাল থেকে আসুক, তারপর দেখাচ্ছি। তখন তো আসল আসল খেলাটা হবে, সমস্যা দেখাবো তখন কাকে বলে। বলছি মা, এই ছোট্ট ঝামেলা নিয়ে এত বড় অশান্তি করলে আমাদের সংসারটা তো ভেঙে যাবে। তা বলে আমি এরকম ভাবে চুপচাপ থাকতে পারবো না, আমার ছেলে স্বামীর নামে কেউ কথা বলবে আর আমার নামে দোষ দেবে, সেটাকে আমি সহ্য করবো? এই কি 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 বলছেন আপনি? আমার বাবা হসপিটাল থেকে এলে তখন আমার বাবাকে আমি সব বলবো, কথা বলবো কোনি আমি। শালে, যা বলার তুই তাই কর, হ্যাঁ বিয়ের পর থেকে একটা দিনে শান্তি নেই, খালি অশান্তি আর অশান্তি দিয়ে গেছে। আমরা তোকে কি অশান্তি দিয়েছি, হ্যাঁ সবসময় তো সুখে রেখেছিলাম, তুই এত বাড়ির লোক মিলে আমার জীবনটাকে আবার ছানামানা করে দিলি, হ্যাঁ এত বড় একটা শয়তানের মেয়ে ছেলে তুই, হ্যাঁ। এটা কি ছোটখাটো জিনিস নাকি? হ্যাঁ, আমার বাবা এরকম প্যারালাইজ হয়ে পড়ে আছে, আর কত টাকা খরচা হচ্ছে তার কোনো জ্ঞান আছে? টাকা তো যাচ্ছে যাচ্ছে, মানুষ তো ভালো হলে হয়, মানুষ তো ভালো হচ্ছে না, ওই যে টাকাই চলে যাচ্ছে। তো কপাল ভালো, ওই উকিল বাবু আমাকে সাজেশন দিচ্ছে মাঝে মাঝে, যে এরম এরম করতে না করতেন, তাহলে তো মানুষটাকে বাঁচিয়ে রেখেছি, নাহলে কি মানুষটাকে বাঁচানো যেত? আমার বিয়েটা যে এরকম বেরোবে আমি কোন স্বপ্ন ভাবতে পারিনি, আমার ঘরে আসতো, খাতো দিত, আর আমারই পেছনে এরকম ছুঁইটা মেরে চলে যাবে। ছি 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 ছি। মা, আপনি আমার বাবার নামে ভুল বলছেন, আমার বাবা কিন্তু কোনোদিন এরকম কাজ করেনি গো, কখনো অসামাজিক কাজ করেনি গো। তোর বাবাটা তো ওরকমই, একবারে বড় সড়ো কাজ করে হাত মারবে, ছোটখাটো কাজে পোষাবে না গো, ওই জন্য তো এরকম কাজ করে ফেসে গেছে, এখন জেলে পড়ে আছে। বলছি মা এরকম ভাবে চুপ করুন আপনি, আপনি যদি এরকম বলতে থাকেন কিট্টুর সাথে আমার কিন্তু সংসার হবে না গো। অনেক সংসার করেছে, হ্যাঁ ছেলেটাকে আমার খুশি রাখতে পারো না, বাপকে নিয়ে চুরি চামারি করে আবার সংসার বানাচ্ছে, সংসার। আমার ছেলের আমি অন্য জায়গায় অনেক ভালো ভালো মেয়ের সাথে বিয়ে দিতে পারি, বুঝতে পেরেছিস, ওর কিচ্ছু অভাব নেই, বুঝতে পেরেছিস, ওর বাবা এমএলএ, ওর মায়ের কাছে এত কোটি কোটি টাকা আছে না, যে কেউ ওর সাথে বিয়ে দিয়ে দেবে। না মা ওরকম কাজ করবেন না, আমার যে কিট্টুর সাথে বিয়ে হয়েছে, কিট্টুকে আমি ভালোবাসি। ওখানে ছাতার মাথা, হ্যাঁ ছেলেটাকে আমার ফাঁসিয়ে নিয়ে এখন ভালোবাসা দেখাচ্ছে। দেখো মা, তুমি এরকম ভাবে ওকে বলো না, আরো বেশি করে বলো, বুঝতে পেরেছো? তবে যদি মাথাটা খোলে। মানে তো কি বলবো না, তোকে ছেড়ে দেবো নাকি, আরো বলবো, দাঁড়া এই তো কিছুই বলিনি আমি। বাবা এলে কিন্তু বাবার কাছে আমি সবকিছু জিজ্ঞেস করবো, বাবা যদি না বলেছে না তখন দেখবেন। কি দেখাবি মানে, তুই কি দেখাবি রে, হ্যাঁ গালে চড় মেরে গাল একবার ঘুরিয়ে দেবো আমি। আমার বাবার নামে এরকম ভাবে মিথ্যে কথা বলবেন না, আমি কিন্তু এই ঘরে থাকতে পারবো না আর। তুই জানা একবার ঘর থেকে বেরো, আমি শান্তি পাই, আমার ছেলের আরেকটা বিয়ে দেবো আমি। আরে ম্যাডাম, কোথায় আপনি? শুনছেন? এই তো আমি এখানে আছি, কয়। ও মা, কি হয়েছে? এখানে তো মনে হচ্ছে কানাকাটি রাগারাগি চলছে। দেখুন না উকিল বাবু, আমাকে কি সব যাতা বলছে, আমি ভালোর জন্য কিট্টুকে বোঝাচ্ছি, কিছুতেই বুঝছে না। আচ্ছা উকিল বাবু তুমি বলুন, এই যা কিছু ঘটনা ঘটছে এর দায়ীটা কে? কেন ম্যাডাম, কি হয়েছে বলুন তো? ঠিক করে কথা বল, নাহলে কিন্তু মাথায় মারবো এক ঘুষি বলে দিলাম। সেনকে যা কিছু হচ্ছে ঘটনাগুলো কে ঘটিয়েছে? ম্যাডাম শুনুন, এখন এসব অশান্তি ফশান্তি করবেন না, চলুন আমাদের প্রচারে বেরোতে হবে। এখনই প্রচার করতে হবে নাকি, হ্যাঁ খুব দরকারি। ম্যাডাম, সামনে ডেট চলে এসেছে, ঠিক আছে, এই সময় প্রচারে বেরোলে তাহলে মানুষের মনে আপনি জায়গা করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে চলো। না, আমাকে যে এরকম ভাবে মা বললো, তা বলে উকিল বাবু আপনি কিছু বলবেন না?
আরে বৌমা তুমি ছাড়ো না ওসব কথাবার্তা, তুমি নিজে রান্না বান্না নিয়ে ঘরে কাজ নিয়ে থাকো, বুঝতে পেরেছো? ওসব কথাবার্তা শুনতে তোমার লাভ নেই। আমি তো কখন থেকে বলছি, হ্যাঁ একে আজকে উদুম মদুম দিয়ে দাও, তারপর গল্প শেষ করো। মেরে তোর গাল একবার লাল করে দেবো। ছেলের সাথে আমি বিয়ে দিয়েছি, আবার আমার ঘরেতে থেকে আমাকে টেম্পার মনে হচ্ছে না? দুদিনে দুটো ছুরি কোথাকারে বিয়ে করে যেন মাথায় উঠে পড়েছে। বাবাটা যে এরকম বিছানায় পড়ে আছে, ওর জন্য কি হয়েছে? হ্যাঁ, ওর জন্য কোনো কাগজে মিনতি দয়া বলে কিচ্ছু নেই নাকি? এটা ঘরের মধ্যে আমার ছেলের কান ভরানো হচ্ছে আমার নামে, হ্যাঁ? জন্য কি বিয়ে দিয়েছিলাম নাকি তোর সাথে? আরে মা, এইসব কথাবার্তা মাথায় ঢুকবে না, এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? যাই বলুন না বলুন, আমি কিট্টুর সাথে সংসার করবোই। আরে আপনাদের মধ্যে সব কি চালু করছেন? হ্যাঁ, এখন নাহেল বেগম প্রচারে বেরিয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। ওকে বাবু, আপনি মাকে একটু একটু বোঝেন না, যে উল্টোপাল্টা কথা আমাকে না বলে। আমি জানি না, এখানে থাকতে গেলে এই মেয়েকে আমার পায়ের তলা হয়ে থাকতে হবে। যখন যেটা বলবো সেটা করতে হবে, বুঝতে পেরেছিস? সব ভুলের জন্য ক্ষমা চাইতে হবে, নাক খত দিতে হবে তবে। বলছি কি, তুমি কথাটা ঠিকই বলতেছো। আগের বড় ম্যাডামের জন্য আমি সবকিছু করতে পারি, আমি তাই সত্যি কথাই বলছি। দেখো, আগের বারের মতো যদি এবারে উল্টো পাল্টা কিছু হয়েছে না, তাহলে কিন্তু তোমার কপালে ভালো মতন দুঃখ আছে। আরে আগেরবারে তো আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, আমি তো এবারে খবর নিয়ে এসেছি আপনার কাছে, দুটোর মধ্যে পার্থক্য আছে না? আপনি আমাকে এত বেশি বেশি টাকা দেন, আমি আপনার কাজ করবো না? দেখো, তোমার কথা যদি সত্যি না হয়েছে, তুমি কিন্তু 1 টাকাও পাবে না, বলে দিলাম। যতক্ষণ না আমি বুঝবো যে হ্যাঁ তুমি সত্যি বলছো, ততক্ষণ কিন্তু পাবে না। আরে ম্যাডাম বলছি তো, আপনি ওটা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সত্যি কথা বলছি, আমি নিজে কানে শুনে এসেছি ওটা একদম। প্রথম যা, তাড়াতাড়ি আবার সেই ওই বাড়ির লোকগুলোকে খবর দে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। বলছি ম্যাডাম, আমি আপনাকে খবরটা দিলাম, কেউ যেন জানতে না পারে। সত্য সত্য তোমাকে বুঝতে হবে না। তোমাকে যখন যে কাজটা বলবো করতে, তুমি সেই কাজটা রাতের অন্ধকারে গিয়ে চুপ করে করে দিয়ে আসবে, বুঝতে পেরেছো? বলছি ম্যাডাম, আপনি শুধু আমাকে রাতে অন্ধকারেই কেন পাঠান? কেন, রাতে অন্ধকারে কি ভয় লাগে নাকি তোমার? হ্যাঁ, কাজটা করতে পারবে না? ভয় লাগে না ম্যাডাম, আসলে ওদের ঘরের চারধারে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো, ও রাতের বেলা তো সব দেখা যায় একবারে। আরে ওসব চিন্তা তুমি করতে হবে না, কটকটি আছে তার জন্য, বুঝতে পেরেছো? ওদের ঘরে দুদিন আর চারপাশে ঘোরাঘুরি করবে, আর দেয়ালের ধার দিয়ে সব ক্যামেরার তারগুলো কেটে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপর তুমি দেখবে ঘরের মধ্যে ঢুকবে, কিন্তু তোমার কোনো ছবি উঠবে না। হ্যাঁ ম্যাডাম, এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন, আপনার মাথায় বুদ্ধি আছে। আমি এরকমই, আমি ভালো কথাই বলি, তবে যা যা বলবো সেটা সেটা করবে। যদি শোনো, তুমি মনে করো যে তুমি ওই কাজটা করতে পারবে না, তাহলে আমাকে আগে থেকে বলে দাও, তোমার সাথে আরো লোকজনকে আমি পাঠাবো, বুঝতে পেরেছো? ম্যাডাম, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, এই বুড়ো মানুষটা ওদের ঘরে ঢুকে এই কাজটা করতে পারবে না। আরে তুই বুঝতে পারছিস না, আমাকে এই বুড়োটাকে দিয়ে কাজটা করাতে হবে। এই শালা ওর পাশের বাড়ির লোক আছে, বুঝতে পেরেছিস? গ্রামের লোক তো, একে চট করে বিশ্বাস করে নেবে। এখানে বিশ্বাস করে কি আর হবে, ও যদি জিনিসটা কাজটা নাই করতে পারে? আরে এই তো ওর পাশের বাড়িতে থাকে, তাই না? এই যদি ও ঘরে আসা যাওয়া করে, ওটা অতটা আটকাবে না, বুঝতে পেরেছিস? একটা অন্য লোককে ওদের ঘরে ঢোকাতে পারবো না আমি, নাহলে ওরা সন্দেহ করবে যে এই লোকটা বারবার আমাদের বাড়িতে আসছে কেন। ম্যাডাম, এই কথাটা আপনি ঠিকই বলেছেন, আমি ওটাই ভাবছিলাম। এই বুড়ো, দেখো শোনো, তুমি কিন্তু ঘরের মধ্যে যাবে, আর ওই মুছা কলটা যেখানে দেখবে সেখান থেকে কিন্তু নিয়ে চলে আসবে আমার কাছে, বুঝতে পেরেছো? ধরা যদি পড়ে যাও, তাহলে ওই মুছা কলটা ফেলে দেবে। আমাদের নাম ভুল করেও বলো না কিন্তু, হ্যাঁ? আরে ওর মনে ভয় আছে, ও যদি আমাদের নাম নিয়েছে না, ও তো জানে ও ঠ্যাং দুটো আমি পুরো ছিঁড়ে ফেলবো একবারে। হ্যাঁ ম্যাডাম, আর এরকম ভাবে বলবেন না, আমি আপনার জন্য সবকিছু করতে পারি, বুঝতে পেরেছেন? আপনার শুধু নামটা আমি নেবই না। ভালো, এরম যেন কথাটা মাথায় ঢুকে থাকে। এই ম্যাডাম, এই যে চলে এসেছি নিয়ে আমি। আরে তোমার কি একটু বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এত সুন্দর মেয়েকে নিয়ে এলে কেন? ম্যাডাম, একটু সুন্দর না হলে ওই বুড়ো হাগু পছন্দ করবে কি করে? ওকে তো পছন্দ করাতে হবে, তাই না? ঠিক আছে, ওই বুড়োটাকে সামনে দিয়ে দাও, আর বুঝিয়ে দাও ভালো করে কি করতে হবে না হবে। বলছি ম্যাডাম, আমি কি বলে এই মেয়েকে ওদের বাড়িতে নিয়ে যাবো? তোমাকে নিজের মাথায় কিচ্ছু বুদ্ধি খাটাতে হবে না, যেরম যেরম বলেছি সেরম সেরম করবে। এবার শুধু এই মেয়েটাকে ওদের ঘরে ঢুকিয়ে দাও, তারপর দেখো আমরা কি করি। আরে এটা তো আমার কাছে কোনো ব্যাপার না, আমি বলবো মেয়ে নিয়ে এসেছি বিয়ে করার জন্য, দেখে ওদের বাড়িতে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে ওদের ঘরে ঢুকিয়ে দাও, কারণ যদি ওরা একবার বুঝতে পেরে গেছে না, তারপর দেখবে ওরা তোমার সাথে কি করে। আমার সাথে কি 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 করবে? মারবে নাকি? মারবে না, ওই পাদুকে চেনো তো? ইলেকট্রিক শক দিয়ে তোমার একবার চুলমুল সব উড়িয়ে দেবে। ও বাবা, এসব কি বলছো? ওই পাদুকে কিন্তু আমার বিশাল ভয় লাগে। ভালো করে বুদ্ধি শুদ্ধি দিয়ে কথাবার্তা বলে ওই মেয়েকে ওদের বাড়িতে নিয়ে যাবা। বলছি ম্যাডাম, এই মেয়েকে আগে কার কাছে নিয়ে যাবো? ফুটোর কাছে নিয়ে যাবো, না হাগুর কাছে নিয়ে যাবো, না ওই ঢ্যামনা বউয়ের কাছে নিয়ে যাবো? যে কোনো কারো একজনের সাথে দেখা করিয়ে দিও না, পারলে ঢ্যামনা বউয়ের সাথে আগে দেখা করিও, তাহলেই হয়ে যাবে। ভালো করে, ওদের বাড়িতে কিন্তু পাকা পাকা খিলাড়িগুলো আছে, খুব সাবধান। বলছি ম্যাডাম, এই মেয়েটা বাড়ি কোথায় আছে সেটা কি জানতে পারি? সব জানতে পারবে তুমি, অত তোমাকে উতালা হতে হবে না, বুঝতে পেরেছো? আমার এই কদম তোমাকে সব বলে দেবে। তুমি এখন ওকে তোমাদের বাড়িতে বাড়িতে নিয়ে যাও।
রাতের বেলা তুমি ওকে নিয়ে গিয়ে যে কোনো কারোর সাথে দেখা করিয়ে দেবে একবার, ব্যাস, এটাই তোমার কাজ। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, দেখছি। চলো মা, দেখি চলো। এই যা কাজ দিয়েছে, আমার তো শুনে হাত পা কাঁপছে। কি করে এই মেয়েটাকে ওদের সাথে পরিচয় করাবো? বলছি ম্যাডাম, এই বুড়োটা ঠিক মতো মেয়েটাকে ঘরে ঘরে রাখতে পারবে তো? আরে পারবে রে পারবে, এ বুড়ো ট্যালেন্ট আছে, বুঝতে পেরেছিস? মেয়ে দেখাতো আগে, তাই জন্যে ওকে অনেকে বিশ্বাস করবে মেয়ে দেখার জন্য। ঘটকদের উপর কেউ সন্দেহ করে না, বুঝতে পারলি? ঘটকরা মেয়েদের ছেলেদের বিয়েই দেয়। যত সমস্যা অচেনা লোকেদের সাথেই হয়। তা আপনি ঠিকই বলেছেন, অচেনা মানুষ অনেক সময় এমন পেছনে বাঁশ দেয়, কি আর বলবো। ঠিক আছে, এখন বাড়ির দিকে চলো, আর কাগজপত্র দেখো। আমার এই ভোটে কি খবর হলো, সিট চেয়ারে বসতে গেলে কি কি লাগবে না লাগবে। ম্যাডাম, আর আমি যে ওদিকে খবর দিলাম মোচা কলের জন্য, তাহলে কি ওইটা কি এখন আসতে বারণ করবো? না 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 না, ওরা আসুক, ওদের আসতে 2-3 দিন সময় লাগবে, ততক্ষণে মোচাকল আমার কাছে চলে আসবে, বুঝতে পেরেছিস? ও নিয়ে টেনশন নেই। আর যদি এসে মোচাকল না পায়, তখন ওরা কি আমাকে ছেড়ে কথা বলবে? বলছি ম্যাডাম, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। এই বুড়োটা মেয়েটাকে ওদের ঘরে দিতে পারবে তো? আমার মনে হয় না পারবে। আরে না 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 না, ও এই কাজটা করবে। আগের কাজটা ওরকম সফল হয়নি কো, ও জানে এবারে কাজ না করলে একটা টাকাও পাবে না। ও টাকার বিশাল লোভী, বুঝতে পেরেছিস? ওই বুড়োটা ঠিক এই কাজটা করবেই। দেখুন ম্যাডাম, আগেরবারে কিন্তু আপনার নাম আমার নাম বলেনি, এবারে যেন মার খেয়ে আমার নাম আপনার নাম সবার নাম না বলে দেয় ও। ও সব চিন্তা করতে হবে না, সেই কলটা তো আমি করেই রেখেছি, তাই না? নাতিনের বিয়ে এখনো হয়নি, বুঝতে পেরেছিস? তাই জন্যে ওর বিয়েটা এখনো আটকে রেখেছি আমি। এটা যদি এবারও ঠিকঠাক ভাবে না করতে পারে, টাকা তো এবারেও পাবে না। তবে ম্যাডাম, অত টাকা এই লোকটাকে দেওয়াটা কি ঠিক হবে এরম ভাবে? আরে কটকরি, তুই জানিস না আমি ওদেরকে গ্রাম থেকে তাড়ানোর জন্য যা খুশি তাই করতে পারি। 4-5 লাখ টাকা কোনো ব্যাপার না আমার কাছে। এবার খালি চেয়ারে বসতে দাও না, সব সম্পত্তি কিনে নেবো আমি এক এক করে। বলছি ম্যাডাম, একবার খালি আপনি চেয়ারে বসে পড়ুন, তারপর সব ফুটো ফাটাকে তুলে এখান থেকে ওদের জায়গায় আমার একটা নতুন একটা ঘর তৈরি করে দেবেন, বুঝতে পেরেছেন? এমএলএ বউয়ের ব্যাংকে যত টাকা আছে সব তুলে আমাদেরকে দিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? ওরা যাতে টাকাটা তুলতে না পারে। আরে একবার খালি মুচা কলটা আমি একবার হাতে পাই, তারপর আর কোনো চিন্তা নাই। একবার ওটা বেচে আমি টাকাটা পেয়ে যাই হাতে, তারপর তাহলে সব আমি হ্যান্ডেল করে দেবো। আমার কেমন যেন ভাবতেই অবাক লাগছে, অত কিছু কাণ্ড হওয়ার পর আবার এই মুচাকল।